अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমরা আমার সন্তান, আমি তোমার বাবা হই সোনারা। 5 বছর তোমাদের থেকে দূরে ছিলাম আমি, কিন্তু আর না। এটা তুমি কি করছো রুচিতা? নিহার বাবু, আমাদের এখান থেকে যাওয়াই ঠিক হবে। নিহার বাবু কি করছেন? আমার কথাটা তো শুনুন। নিহার বাবু প্লিজ, নিহার বাবু প্লিজ। 5 বছর তুমি আমাকে ওদের থেকে দূরে রেখেছো, তারপর তুমি ওখান থেকে নিয়ে যাওয়ার সাহস কি করে হচ্ছে তোমার রুচিতা? নিহার বাবু প্লিজ, আমাকে আমার মেয়েদের সাথে যেতে দিন। শুনুন, তোমার একার নয়, আমাদের সন্তান ওরা। আমার থেকে এত বড় সত্যিটা তুমি কেন লুকালে রুচিতা? কেন তুমি তখন বললে না যে আমি ওদের বাবা? কেন তুমি দেখাওনি ওদেরকে আমার ছবিটা? আরে তুমি এতটা নিচে কি করে নামতে পারলে রুচিতা যে আমার ছবিটা তুমি ওদেরকে দেখাওনি? তোমার মাথায় একটুও বুদ্ধি আসেনি যে ওদের বাবার ছবিটা ওদেরকে দেখিয়ে দিই? একবার নয়, 100 বার মনে এসেছে যে আমি ওদেরকে সবটা বলে দিই ওদের বাবার নাম, ওদের পরিবারের সম্পর্কে। কিন্তু কি বলতাম আমি নিহার বাবু? যে ওদের বাবার আরেকটা ছেলে আছে, ওনার আরেকটা পৃথিবী আছে। কি বলতাম আমি? যে ওদের বাবা মাকে ঠকিয়েছে, ওদের বাবা মা কেন আলাদা থাকে সেসব বলতাম আমি। বাচ্চা ওরা নিহার বাবু, সম্পর্কের জটিলতা ওরা বোঝে না, তাই আমি চুপ ছিলাম। ভেবেছিলাম যখন সঠিক সময় আসবে তখন সব বলে দেব। আর কবে আসবে তোমার সঠিক সময়? আচ্ছা মানলাম যে রুহি জুহি অনেক ছোট, কিন্তু আমি তো ছোট নই, তাই না? আমাকে তো তুমি তোমার প্রেগন্যান্সির ব্যাপারে বলতে পারতে একবার। বলতে এসেছিলাম আমি নিহার বাবু, সবার আগে আপনাকেই বলতে চেয়েছিলাম। হসপিটাল থেকে বাড়িতে আসার অপেক্ষা করতে পারছিলাম না, এত আনন্দে ছিলাম আমি যে আমার পা মাটিতে পড়ছিল না। আর যখন বাড়ি এলাম তখন আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার কিছু বলার আগেই আপনি নিজের কোলে নিজের ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলেন নিহার বাবু। হ্যাঁ নিহার বাবু, সেদিনই আমি আমার প্রেগন্যান্সি সম্পর্কে জানতে পেরেছিলাম। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গেলে আমি আপনাকে জানিয়ে দেব, কিন্তু আপনি আমাকে ছেড়ে দিলেন নিহার বাবু। আমি ছেড়ে দিয়েছিলাম তোমাকে? তুমিই তো আমাকে ছেড়ে চলে গেছিলে। আপনি আমাকে বাধ্য করেছিলেন ছেড়ে যেতে। আরে বাধ্য তো আমি ছিলাম রুচিতা। তোমাকে বলেছিলাম না যে পিঙ্কু আমার ছেলে? ওই আসলে নিহার, তোমাকে বাবা ডাকছেন। আগের বারও তুমি আমাকে না বলে চলে গেছিলে। এইবার এরকম কাজ করার কথা ভাববেও না তুমি, কারণ তারপর আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না। আমার সন্তানদের আমার থেকে দূরে রাখবে না। নিহার বাবু নিজেকে কি মনে করেন? প্রথমে নিজের চিঠি লিখে আমাকে এ বাড়ি থেকে যেতে বললেন, আর এখন বলছেন আমি না জানিয়ে চলে গিয়েছিলাম। আমি হে ভগবান, আমি রুচির সাথে এত খারাপ করেছি।
কিন্তু এখন সত্যি কথা বলার সাহস নেই। যদি সবাই এই কথাটা জানতে পেরে যায় তাহলে সবাই আমাকে কত ঘৃণা করবে। প্রতীককেও সবাই ঘৃণা করবে। নিহার আর রুচি কোনোদিন আমাকে ক্ষমা করবে না। নিহার, আমি তোর কষ্টটা বুঝি। রুচিতা সকলের থেকে এত বড় কথা গোপন করে ভালো করেনি। আমি ওর উপর খুবই অসন্তুষ্ট। কিন্তু বাবা, আমি চাই যে পুরনো কথা ভুলে গিয়ে আমাদের উচিত বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। দেখ, হাতের 5টা আঙুল বিভিন্ন রকম, একটার সঙ্গে অন্যটার কোনো মিল নেই, কিন্তু তবু একসঙ্গে আছে। আর এই আঙুলগুলো যখন একসঙ্গে মুষ্টিবদ্ধ হয় তখন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আপনি কি বলতে চাইছেন বাবা? বাবা, পিঙ্কু আগে থেকেই তোর দায়িত্ব ছিল, এখন রুইজয়ও তোর দায়িত্ব। তিনজনেই একে অপরের থেকে আলাদা, কিন্তু তিনজনই তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে। রুচিতা আজও তোমার স্ত্রী, আর দিশা তোমার সন্তানের মা, যে প্রথম থেকেই পিঙ্কুর সঙ্গে আছে। এখন পিঙ্কু ওকে ছেড়ে থাকতে পারবে না। রুচিতা একজন স্ত্রী হিসেবে দিশার সঙ্গে এক ছাদের নিচে হয়তো থাকতে পারবে না। পরিষ্কার করে বলতে গেলে এখন তোর উপর অনেক বড় দায়িত্ব নিহার। আমার নাতি নাতনিকে আলাদা হতে দিস না। তোমরা স্বামী স্ত্রী হিসেবে নিজেদের জীবন নিয়ে যা ইচ্ছা তাই করেছ, কিন্তু এখন শুধরে গিয়ে বাবা মা হও, নিজের পরিবারে শান্তি নিয়ে এসো। যা কিছু ঘটে যাক, নিজের পরিবারকে ভাঙতে দিস না বাবা। আপনি ঠিকই বলছেন বাবা, আমি আর আমার পরিবারকে আর ভাঙতে দেব না। আমি আমার কর্তব্য পালন করব, এবং তার সাথে অন্য কাউকেও এই কর্তব্যটা পালন করতে হবে। কি তুই পিঙ্কুর সত্যিটা সবাইকে বলতে চাস? হ্যাঁ দাদা, ওই সময় যখন আমি দায়িত্বটা নিয়েছিলাম তখন ভেবেছিলাম হয়তো রুচিতা আমার কথাটা বুঝবে, কিন্তু একদিনে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। রুচিতা আমাকে ছেড়ে চলে গেছিল। আমার নিজের মেয়েদের ব্যাপারে আমি জানতেও পারিনি, কিন্তু এখন যখন আমার কাছে সুযোগ এসছে যে আমার পরিবারকে ভাঙতে দেব না, আর আমি আর পিছু হটতে পারবো না। আমি ওদের দ্বিতীয়বার হারাতে পারবো না। সেই জন্য পিঙ্কুর সত্যিটা সবার সামনে আনতেই হবে। নিহার, আমি তোর পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু ঋতু আর প্রিয়ার ব্যাপারে ভাব, ওদের কি হবে? ওর ব্যাপারে ভেবেই তো আমি এতদিন ধরে চুপ করেছিলাম দাদা। কিন্তু তুমিও রুচিতা আর রুহিজুইর ব্যাপারে একবার ভাবো। আমি জানি যে তোমার মনে হতে পারে যে আমি সুযোগ সন্ধানী, কিন্তু আমার কোনো যায় আসে না। আমি শুধু রুচিতা আর রুহিজুইকে আমার সাথে চাই, পরিবারকে একসাথে দেখতে চাই। আর তুমি পিঙ্কুর ব্যাপারেও একবার ভাবো। আমি ওকে নিজের ছেলের মতো ভালোবেসেছি, আর আগেও ভালোবেসে যাব, কিন্তু ওরও সত্যিটা জানা উচিত যে ওর বড় বাবা, যে ওকে এতটা ভালোবাসে, ওই ওর আসল বাবা। আর তোমার একটুও মনে হয় না যে পিঙ্কু তোমাকে বাবা বলে তোমার কাছে আসে? দেখো দাদা, আমরা সবসময় একসাথে থাকবো, একটা পরিবারের মতো একসাথে। আমি বৌদির সাথে কথা বলবো, আমি বোঝাবো ওনাকে, কিন্তু এই সত্যিটা সবার সামনে আনতেই হবে। ঠিক আছে নিহার, আমাকে 10 দিনের সময় দে। আমাকে একটু সময় দে, যাতে আমি সবাইকে সত্যিটা বলতে পারি, ওদের সামনে দাঁড়াতে পারি। এক একটা দিন আমার কাছে অনেক দামি দাদা। ঠিক আছে, আমি তোমাকে 10টা দিন দিচ্ছি, কিন্তু 10 দিনের পরে আর একটাও দিন নয়। এই দুই ভাই নিজেদেরকে ভাবেটা কি? আমার পিঙ্কুর জীবন হাস্যকর করে দিচ্ছে এরা। কখন এই বাবা হয়ে চলে আসে, তো কখন আরেকজন। আমার ছেলে সমাজে হাস্যকর হয়ে যাবে।
সবাই ওকে খেপাবে। আগে তোর বাবা কেউ অন্য ছিল, এখন আবার অন্য কেউ। আগের বার তো দুই ভাই মিলে নিজেদের ইচ্ছে মতো আমার আর পিঙ্কুর জীবনের সিদ্ধান্ত নিয়েছিল। এখন আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেব। আমি পিঙ্কু আর নিহার পারফেক্ট ফ্যামিলি ছিলাম আর সব সময় থাকবো। আমাদের সম্পর্কে এক পরিচিতি পাওয়ার ছিল, আর সেটা আমি নিয়েই ছাড়বো। পিঙ্কুর বাবা নিহারই থাকবে, আর এটাই আমাদের পরিবার হবে। এই পরিবারটা আমি সবসময় চেয়েছিলাম ভগবান, কিন্তু এখন এমন মনে হচ্ছে যেন সব ছড়িয়ে পড়েছে। যখন থেকে এই কথাটা সবার সামনে এসেছে আমার ভয় হচ্ছে, জানি না এর পরে কি হবে। প্লিজ ভগবান কোনো পথ দেখান, প্লিজ কোনো রাস্তা দেখান। কোথায় যাচ্ছেন আপনি? যে 5 বছর ধরে আমি আমার বাচ্চাদের ভালোবাসা দিতে পারিনি, সেই ভালোবাসা দিতে যাচ্ছি। ওদের বলতে যাচ্ছে যে ওরা আমার সন্তান। নিহার বাবু প্লিজ, আমি আপনার অনুভূতিটা বুঝতে পারছি, কিন্তু কি বুঝতে পারো তুমি? হ্যাঁ, যদি বুঝতেই পারতে তাহলে আমাকে আমার বাচ্চাদের থেকে এভাবে দূরে করে রাখতে না। তোমার জন্য আমি আমার বাচ্চাদের ছোটবেলা মিস করেছি। ওদের প্রথম চোখ ফুটে তাকানো, প্রথমবার হাঁটা, প্রথমবার কথা বলা, প্রথমবার স্কুলে যাওয়া, সব মিস করেছি আমি শুধু তোমার জন্য। কিন্তু আর না, আজকের পর থেকে ওদের জীবনে সবসময় আমি থাকবো। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তখন যখন আমি নিজে ওদের সব সত্যিটা বলে দেব। দেখুন, আমি ওদের থেকে সত্যিটা লুকিয়েছি, তাই না? তাই প্লিজ আমাকে ওদের সত্যিটা জানাতে দিন, আমি ওদেরকে বুঝি। ওদের প্রশ্নের উত্তরটা আমি যদি ওদের মতো করে দিই তাহলে ওরা বুঝবে। এক্ষুনি আপনি বলে দিলে জানি না ওরা কিভাবে রিয়াক্ট করবে। প্লিজ নিহার বাবু বুঝুন আমার কথাটা। নিহার বাবু প্লিজ আমাকে আরেকটু সময় দিয়ে দিন, আমি রুহি জুহিকে সব বলে দেব। ঠিক আছে, কিন্তু প্লিজ যত তাড়াতাড়ি হয় তুমি বলে দিও। আর আমি এই গিফটগুলো এনেছিলাম, আমি এই গিফটগুলো এনেছিলাম সন্তানের জন্য। প্লিজ ওদের দিয়ে দাও। নিহার, নিহার শিগগির আয়। দিশা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ওই আন্টি, আমার না একটা দরকারি কাজে যেতে হবে। আন্টি, ওই ক্যাবই বুক হচ্ছে না, কখন থেকে ট্রাই করছি আমি। দিশা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ওই আমার একটা ফ্রেন্ড হসপিটালে ভর্তি, ওর হাজবেন্ড বাইরে আছে, সেই জন্য আমাকে যেতে হবে। ও একা রয়েছে। আরে নিহার গিয়ে ছেড়ে আসবে তোমায়। নিহার, হ্যাঁ আমি ছেড়ে আসছি তোমাকে। যদি এতটা আর্জেন্ট হয় তো বলো কোন হসপিটালে যাবে। ওই আইসক্রিম ফ্যাক্টরিটা আছে না, ও তার পাশের হসপিটাল। ঠিক আছে চলো। আইসক্রিম আমাকেও নিয়ে চলো।
না বাবা, মাকে যেতে হবে, খুব দরকারি কাজ। তুমি রুহি জুহির সঙ্গে খেলো, ঠিক আছে? না না, আমি তোমার সাথে যাবো মা, প্লিজ প্লিজ। ঠিক আছে বাবু, তুমিও চলো, তোমাকে আইসক্রিম ফ্যাক্টরিটা ঘুরিয়ে আনি। চলো। টাটা, বাই বাই। এটা হঠাৎ করে কিভাবে পড়ে গেল আর ভেঙে গেল? জানি না এবার আমাদের মাঝখানে আর কখনো কিছু ঠিক হবে কিনা। জানি না আমরা আমাদের অতীতকে ভুলে আর কখনো এগিয়ে যেতে পারবো কিনা। ভগবান, এখান থেকে আমার জীবন আপনার হাতে। পেট্রোল কি করে শেষ হয়ে গেল? আশেপাশে কোনো অটো ট্যাক্সিও দেখতে পাচ্ছি না। পশ্চিমী সভ্যতা নিপাত যাক, ভারতীয় সংস্কৃতির বিকাশ হোক। পশ্চিমী সভ্যতা নিপাত যাক, ভারতীয় সংস্কৃতির বিকাশ হোক। মা, এরা কারা? কেউ নয় বাবা, এই এখানকার লোক। পশ্চিমী সভ্যতা নিপাত যাক, ভারতীয় সংস্কৃতির বিকাশ হোক। বাবা, এরা দুজনকে? এনারা আমার মা বাবা। আপনাদের কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম তো আছেই। আপনার স্ত্রী বিবাহিতা হওয়া সত্ত্বেও না তো মাথায় সিঁদুর পড়েছে আর গলায় মঙ্গলসূত্র। এটা আমাদের সভ্যতার বিরুদ্ধাচরণ। কিন্তু আমার মা বাবার তো বিয়ে হয়নি। ভাউজি দেখ না, নিহার আঙ্কেল কত টয় এনে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর টয়। এই দেখ। আমার মেয়েদেরকে এখন নিহার বাবুর ব্যাপারটা বলে দেওয়া উচিত। রুহি, জুহি, তোমাদের নিহার আঙ্কেল আছেন না? উনি। রুহিমা, জুহিমা, দেখ আমি তোদের জন্য তোদের পছন্দসই বাদামের হালুয়া বানিয়েছি। আমি নিজের হাতে তোদেরকে খাওয়াই। আরে কি হলো জুহি? জুহি, রুহি, মা যাও, যাও না। আচ্ছা, তোমার শরীরটা কি খুব খারাপ? তুমি তো আমাদের পছন্দ করতেন না, আর আজকে এত ভালোবাসছো। সোনার শরীর আমার আগে খারাপ ছিল, যে শুধু শুধু তোদের দুজনের উপর রাগ করতাম। কত সময় নষ্ট করেছি আমি। কিন্তু এবার আমি বাকি সমস্ত মুহূর্ত, সমস্ত সময়টা আমি তোদের সাথে কাটাবো। প্রমিস। এই নে, হাঁ কর। এই নে। তুই নে। এবার তোরা দুজন ভালো করে বসে খা, কেমন? আমি আসছি।
ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওই আন্টিটার কি হয়েছে বলতো আজ? জুহি, বাজে কথা শোনা, এইভাবে কথা বলে না। আজ থেকে তোমরা দুজন ওনাকে ঠাম্মি ডাকবে। কিন্তু উনি তো পিঙ্কুর ঠাম্মা, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? তোমাদের দুজনেরও তো ঠাম্মির মতোই, তাই না? তাই আজ থেকে তোমরা দুজন ওনাকে ঠাম্মি বলে ডাকবে। ঠিক আছে। মেয়েদেরকে নিহার বাবুর ব্যাপারটা এবার তাড়াতাড়ি বলতে হবে। বিবাহিত না হওয়া সত্ত্বেও সন্তানের জন্ম দিয়েছো। দেখুন, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আপনাদের মাঝখানে ঢোকার কোনো দরকার নেই। এটা আপনাদের পার্সোনাল ব্যাপার নয়, এটা পুরো সমাজের ব্যাপার। আপনাদের মতো লোকেরাই আমাদের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে দিন দিন। আপনাদের দুজনকে এখনই এই মুহূর্তে বিবাহ করতে হবে। আরে এক মিনিট, আপনারা এইভাবে কি করে ঠিক করতে পারেন? আমি তোমাদের গুলাম নই যে আমি তোমাদের সব কথা শুনবো। দিশা, পিঙ্কু, চলো আমরা আগে গিয়ে অটো ধরি। এই ধরো একে। এই এই চুপ। পিঙ্কু, না না, আরে এটা কি করছেন আপনি? ছাড়ো, এসে যাও। প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও, প্লিজ তুমি কিছু একটা করো। পিঙ্কু, আমাদের দুজনকে এক্ষুনি বিয়ে করতে হবে, নয়তো তোর এই অবৈধ সন্তানকে এক্ষুনি শেষ করে দেবো আমি। রুহি জুহিকে সত্যিটা বলার সময় এসে গেছে ভগবান।